যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ঈমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র 32 বছর বয়সে যে ইতিহাসে রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতায় এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে আদালতে যখন তোলা হলো, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পাঠ করা হলো। সম্ভবত 4000 পৃষ্ঠার, অঙ্কটা মনে নাই, এমনই হবে আর কি। 4000 পৃষ্ঠার মতো অভিযোগ তার বিরুদ্ধে তোলা হলো। তিনি 5-7 মিনিট বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যগুলো পরের দিন আমার দেশ পত্রিকার মধ্যে আমরা পড়েছিলাম। তিনি বলেছিলেন বিচারককে লক্ষ্য করে যে, মাননীয় বিচারক, এই 4000 পৃষ্ঠার কথাগুলোর সাথে আমি সাঈদীর সাথে 100 বছরের কোনো সম্পর্ক নাই, 400 কিলোমিটারের কোনো সম্পর্ক নাই, 1000 মাইলের কোনো সম্পর্ক এই সমস্ত কথার মধ্যে, কথার সাথে, অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা যদি আমার উপর বেইনসাফ করেন, এই বিচার শেষ বিচার নয়, আরেকটা বিচার হবে। রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ সেদিন হবেন বিচারক। আমি হব সেদিন বাদী, আপনারা হবেন সেদিন বিবাদী। সেদিন হবে চূড়ান্ত ফয়সালা, কে হকের উপর ছিল আর কে মিথ্যার উপরে ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, কত মিথ্যা অভিযোগ তার উপর আরোপিত হয়েছে। মানুষ তাকে রাজাকার বলার চেষ্টা করেছে, যুদ্ধাপরাধী বলার চেষ্টা করেছে, তার মানহানি করার চেষ্টা করেছে, তাকে ধর্ষক হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। শত সহস্র মানুষের খুনের সাথে তিনি জড়িত ছিলেন বলে তাকে অভিযুক্ত করা হয়েছে। এত অভিযোগ দেওয়ার পরেও আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলুন তো, আল্লাহর এই বান্দার মোহাব্বত মানুষের দিল থেকে কি তারা একটু কমাতে পেরেছিল? আর চিৎকার দিয়ে বলুন, পেরেছিল? এমন অবস্থা আল্লাহ পাক কোরআনের এই পাখিকে দিয়েছিলেন। তার বিরুদ্ধে যখন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল, 200-র উপরে মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক না বেটি? আর যে স্বৈরাচারী খুনি একজন আলেমের সাথে এত বড় বিয়াদবি করলো, তার কদিন পূর্বে তারও ফাঁসির রায় হলো। মানুষ তো দূরের কথা, একটা কুকুরও তার জন্য জীবন দেয় নাই। কারণ মানুষের জন্য তো মানুষ জীবন দেয়, কোন জানোয়ারের জন্য তো মানুষ জীবন দেয় না। কথা ঠিক না ঠিক করে বলে? খুনি হাসিনা কি মানুষ? কি বলা হয় আপনাদের কাছে? মানুষ। দেখতে শুনতে মানুষের মতো, ও মানুষ না তো, নিকৃষ্ট জানোয়ার। 1000 মানুষ খুন করার পরে এখনো পর্যন্ত তার রক্ত পিপাসা মেটে নাই। এখনো আরো মানুষ খুন করতে মনে চায়। এখনো বলে নামের তালিকা তৈরি করে করে রেখেছি, প্রতিশোধ গ্রহণ করা হবে। আমার এর দেখলে ফেরাউনের ইতিহাস মনে পড়ে। ঠিক না বেঠিক জোরে বলেন? ফেরাউনও একবার পানিতে চুবড়ি খাওয়ার আগ পর্যন্ত স্বীকার করে নাই আল্লাহ। কারুনের কথা মনে পড়ে, একেবারে গলা পর্যন্ত মাটির নিচে দেবে গিয়েছিল, তখন ওকে কারুন আল্লাহকে স্বীকার করতে চায় নাই। যখন নাক পর্যায়ে এসে নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয়েছে, তখন আল্লাহকে স্বীকার করার চেষ্টা করেছিল কারুন। ঠিক অনুরূপভাবে নমরুদের কথা দেখেন, কত আলামত দেখেছে আল্লাহ পাকের, কত নিদর্শন দেখেছে, বিশ্বাস করে নাই। যখন জাহান্নামে যাওয়ার শুরু হয়েছে, তখন ঈমান আনা শুরু করেছে। গড়গড়া শুরু হয়ে গেলে ঈমান আর কার্যকর হয় না, আর কার্যকর হয় না। ফেরাউনকে আল্লাহ মমি বানিয়ে রেখে দিয়েছেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি বাঁচায় রাখলাম, এটাকে হাড্ডি সার করে দিলাম না, যাতে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, খুনি হাসিনাকেও যেন স্বৈরাচারী ফেরাউনের মতো আল্লাহ মমি বানায় রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন দেখতে পারে। এর থেকে জানেন এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে নাই। ভাইরা আমার, খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের অন্তরে আলেমদের প্রতি কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই।
আলেমদেরকে তারা শত্রু মনে করে, আলেমদেরকে তুচ্ছ মনে করে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করে আলেমদের সাথে। কথা ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের রক্তের তো কোনো দাম নাই। যে সমস্ত মানুষদের চেহারা দেখলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের হাতের সাথে হাত মিলালে লোকেরা সারা জীবন নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায়, ছবিটা ফেসবুকে আপলোড করে রাখে যে হক্কানে আলেমে সাদাবার মুসাফা হয়েছিল। ঠিক না বেরিয়ে বলেন? যে সমস্ত আলেমদেরকে এই দেশের সাধারণ মানুষরা এত মহব্বত করে, এত সম্মান করে, জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করে যে আলেমদেরকে, সেই আলেমদেরকেই যখন স্বৈরাচারী খুন হাসিনার দাম দেয় না, তো সেখানকার আপনি খালি আব্দুল্লাহ কোনো মূল্য আছে হাসিনার কাছে? কথা বলেন, মূল্য আছে? হাসিনার কাছে আলেমের মূল্য নাই। হাসিনার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে এদের কাছে আলেমদের কোনো মূল্য নেই। ঠিক না? তার একটা প্রমাণ দেই। 1974 সালে 71 সালে দেশ স্বাধীন হলো, 54 বছর হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। স্বাধীনতার যুদ্ধে যারা দেশপ্রেম নিয়ে ইমানের সাথে লড়াই করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমার বাবাও একজন যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা। 71-এ তিনি আহত হয়েছিল। রাষ্ট্র সরকারের কাছে আমাদের ফ্যামিলির সেটা সম্মানজনক অবস্থান আছে, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে তো আর এই রাষ্ট্রের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো বিরোধ নেই। কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার নামে আপনারা দেখেছেন একেবারে 54 বছর ইতিহাস একটু ঘাটে, যত নাটক হয়েছে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, যত সিনেমা হয়েছে, যত কবিতা লেখা হয়েছে, যত মঞ্চ নাটককে মঞ্চস্থ করা হয়েছে, সমস্ত নাটকের মঞ্চে, কবিতার পাতায়, ইতিহাসের পাতায় দেখানো হয়েছে দাড়ি, টুপি, এরপরে সাদা দবদবে পাঞ্জাবিওয়ালা মানুষগুলা 1971 সালে প্রচন্ড আকারে ধর্ষক ছিল। তারাই ছিল রাজাকার। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা শিক্ষিত মহল, এখন তো আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই। আমাদেরকে ইতিহাস বিকৃত করে গোটা জাতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, ভারতের তাবেদার করে আমাদেরকে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 71-এ পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। ঠিক কিনা যদি বলেন? আমরা যেমন পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করে স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে এনেছি, অনুরূপ ভাবে আমরা ভারতের আগ্রাসনকে মুক্ত করার জন্য যদি আমাদের আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত। আমরা কাফের মুশরিকদের দাসত্ব করে মরতে চাই না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রত্যেক বছর 16 ডিসেম্বর আসে বিজয় দিবসের দিনে কি করে দেখেন? নাটক, সিনেমা বানানো হয়, আর সিনেমার মধ্যে দেখানো হয় রাজাকার যারা, ওই সমস্ত হানাদার বাহিনীর সহযোগী যারা ছিল, সব হচ্ছে দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে টুপিওয়ালা। এই সিমটমটা, এটা একটা রাজাকারের সিমটম বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক বলেন? মানে না, রাজাকার শব্দটা আমরা শুনলেই আমরা এত বেশি সিনেমাতে, নাটকে, সর্বত্র এটাকে এস্টাবলিশ করা হয়েছে এই তথ্য সন্ত্রাস দিয়ে, মিডিয়া সন্ত্রাস দিয়ে। এটা এমন ভাবে গোটা আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে রাজাকার মানেই দাড়িওয়ালা, রাজাকার মানেই হচ্ছে টুপিওয়ালা। এই জন্য আমি স্বৈরাচারীর আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে গোটা বাংলাদেশের 10,000 রাজাকারের নামের তালিকা তৈরি করা হয়েছে। আমি আমার ভাষায় বলেছিলাম, তাদের আমলেই বলেছি, এই 10,000 রাজাকারদের মধ্যে কয়জনের দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, এর তালিকা জাতির সামনে প্রকাশ করা হোক। অথচ আমি এই মুহূর্তে আপনাদেরকে একেবারে সরাসরি ফুটেজ দেখাতে পারবো যে রাজাকার যারা ছিল তাদের ছবিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত ইতিহাসের গ্রন্থে ছবি সহ ছাপা হয়েছে, তাদের চরিত্র এবং চেহারাটা কেমন ছিল। আপনাদের দূর থেকে খুব একটা ফলো করতে পারবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তৎকালীন 71-এ যারা রাজাকার ছিল তাদের চেহারা। একটার মুখেও কোনো দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। এগুলা ছিল তৎকালীন যুগের রাজাকার। এরা স্বাভাবিকভাবে লুঙ্গি পরা, কেউ শার্ট পরা, এটা হচ্ছে স্বাভাবিক রাজাকারদের চেহারা, যাদের মুখে দাড়িও ছিল না, মাথায় টুপিও ছিল না। 71-এর রাজাকারের চিত্র এটা। কিন্তু সিনেমায় রাজাকার তো এরকম নয়, আমাদের মঞ্চ রাজাকার তো এরকম নয়।
গোটা ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য আলেম উলামাদেরকে রাজাকার, আল বদর, আল শামস বলে দমিয়ে রাখার ঘৃণ্য রাজনীতি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা করেছে। এই রাজনীতি ইনশাল্লাহ এই কোরআনের বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা, আমরা ভারতের আধিপত্য থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চাই। ভারতপন্থী যারা আছে তাদেরকে লাথি মেরে জাতি ইতোমধ্যে তাদের কোলে উঠিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ঈমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র 32 বছর বয়সে যে ইতিহাসে রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতায় এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে হাদির অপারেশন হচ্ছে সিঙ্গাপুরে, আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের চোখের পানিকে কবুল করে আমাদের হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দান করে আগের চেয়েও দ্বিগুণ পাওয়ার নিয়ে বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন। এটা জোরে কোন আমিন। আর আল্লাহ পাক যদি তার শাহাদাতকে মঞ্জুর করে নেন, যে তামান্না তার মধ্যে ছিল শহীদ হওয়ার, আল্লাহর কাছে মিনতি জানায় এই শহীদি রক্ত দিয়ে গোটা বাংলাদেশে নতুন একটা আন্দোলন গড়ে উঠবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যকে এই বাংলার মাটিতে এস্টাবলিশ করার জন্য চক্রান্ত যারা করেছে, করছে, ভবিষ্যতে করে যাবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে গর্জে উঠে আওয়াজ দিতে হবে। হাদি একা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা তরুণের গায়ে তাদের কলিজার মধ্যে হাদির মোহাম্মত ঢুকেছে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। Takbir!